আমাদের টিচার স্যার জি শহীদুর রহমান সাড়ে সাত অন করা আছে? আচ্ছা, এখন আপনি যে আজকাল যেটা অ্যাথলেটিক্সে নিক্ষেপের মধ্যে নিক্ষেপ আইটেমটা শেষ হয়ে গেছে, যারা নিয়মিত করেছে তারা। এখন ওই জাম্পের মধ্যে লং জাম্প সব কটা হয়ে গেছে, কতদিন হয়ে গেছে। এখন শুধু পোল ভোল্ট দণ্ড লাভটা বাকি আছে। আমি দণ্ড লাভটা আজকে একটু দেখা দিয়ে অন্য কাছে যাবো। হ্যাঁ, একটা পেজ দেন তো পোল ভোল্ট দণ্ড লাভ, এটা কি, এটা কি প্রথমত হচ্ছে পোল ভোল্টটা কি, এটা প্রশ্ন আকারে না দিয়ে একবার লিখে দিই। হ্যাঁ, এটা হলো পোল ভোল্ট বলে। হ্যাঁ, পোল বা দণ্ডের উপর ভর দিয়ে যে লাভ দেওয়া হয় তাকে পোল ভোল্ট বলে। এটা কত প্রকার? হ্যাঁ, এই পোল ভোল্টার পোলটা, এই যে পোল ভোল্টাতে ফিল্ডটা, এই যে পোল ভোল্ট কত প্রকার? হ্যাঁ, ওই যে ওইখানে দিতেছি। পোল বলতে এই যে পোল, পোল বলতে কি, যেটা এই যে দণ্ডটা, যেটা যে জাম দেওয়া। হ্যাঁ, এইটা হলো দুইটা প্রকার, দুই প্রকার। এই দুইটা লিখেছি। এটা হয়েছে স্যার আরআই তারপরে কি স্যার? হ্যাঁ, আরআই আরআই এসআইডি নাকি জিআইডি পোল আর হলো ফাইবার। না, এই গুলো তো ফাইবার ফাইবার গ্লাস। গ্লাস পোল। ফাইবার ঠিক আছে।
এটা সময় সময় এমনি কম পাই, যা পারি তাড়াতাড়ি এটা শেষ করে দিয়ে হ্যাঁ, স্যার, তাড়াতাড়ি। এই পোল ভোল্টের বহন, এটা এই যে বহন করি আমরা, এটা কতভাবে বহন করা যায়, এটা 3 ভাবে অথবা 3 ভাবে। হ্যাঁ, দেখবো নিচে এগুলো একটু দিব না, নিচে দিয়ে আপনার উপরে দিব। উপরে হ্যাঁ আচ্ছা, না এটা দিই দেখো এক হলো আই আই কি হাই মিডিয়াম ক্যারি আর হলো লো ক্যারি, এই 3 ভাবে আমরা এই পোলটাকে বহন করতে পারি, বহন করি। প্রতিযোগিতা 3 ভাবে পোলটাকে ব্যবহার করে প্রতিযোগিতা করে থাকি। এবার শেষ হয়েছে তো, সবাই লেখা হচ্ছে তো? নিচেরটা আচ্ছা নিচেরটা দেখেন, 3 ভাবে দিলেই হবে। 3 ভাবে, একটা হলো হাই ক্যারি, মিডিয়াম ক্যারি আর লো ক্যারি। মিডিয়াম কেরি আর হলো লো আমাদের পোল ভোল্টের না 5 আছে, 5 পোল ভোল্ট ডেভেলপমেন্ট 5 অথবা এটা যে পোল ভোল্টের কেউ কোথাও 5 পাবেন, কোথাও ধাপ পাবেন, কোথাও পদ্ধতি পাবেন, কোথাও বা নিয়ম পাবেন, নিয়ম। এগুলো একটু মনে রাখতে হবে, মানে এগুলো এক সময় একটা ভাষা আসতে দিয়েছে লিখতে গিয়া। এর 5 হলো, অর্থাৎ কিভাবে এটা পোলটাকে ব্যবহার করি আমরা প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকি। তো এটা কোথাও যে ধাপ আসে, কোথাও পদ্ধতি আসে, কোথাও নিয়ম আসবে, কিন্তু অ্যানসার একটাই। অ্যান্সার একটাই। ইংরেজিতে আসলে 5 আসবে, আর বাংলা যদি আসে কেবল এই যে পোল ভোল্টের পদ্ধতিগুলো বলো, পোল ভোল্টের নিয়মগুলো কি কি, এই এক সময় এক ভাষা চলে আসতে পারে। এই জন্য কটা জানা থাকবে, এর 5 ধাপ পদ্ধতি অথবা নিয়ম, যে কোনো, হ্যাঁ একটা নিয়ম আসলে উত্তর কিন্তু একই, কোথাও একই। এটা হলো 6টা নিয়মে 6টি নিয়ম, 6টি নিয়ম বা পদ্ধতিতে এটা যে কোনো কারণে লিখতে গেলে লিখার সময় একটু লিখিয়ে যে 6টি নিয়ম বা পদ্ধতিতে হয়ে থাকে, তা নিয়ে আলোচনা করা হবে। এক নম্বরটা হলো যে অ্যাপ্রোচ।
Yes. অ্যাপ্রোচ অ্যাপ্রোচ বলতে রানওয়ের দিকে চলে আসা রান এটা রানওয়ের দিকে দৌড়ে আসা। দুই হলো and দুই হলো প্ল্যান হলো পোলটা ঠিক মতো বক্সে প্লেস করা হলো কি না। ওই বক্সে প্লেস না করলে আবার ওই দণ্ডটা উপরে উঠতে গিয়া তো পড়ে যাবে। এই জন্য এটা বলছে যে অ্যাপ্রোচ প্রথম প্রস্তুতি, দ্বিতীয় হলো পোলটাকে ওই বক্সে ঠিক প্ল্যান মাফিক প্লেস করতে হবে, সেটা চিন্তা মাথায় রাখার পরে তারপরে তৃতীয় হলো টেক অফ। তৃতীয় হলো টেক অফ বলতে ওইখান থেকে জাম্প করে উপরে উঠা। টেক অফ ঠিক মতো টেক অফ নেওয়া ঠিক। চার হলো PNETRA ধরে ভাসিয়ে এটা পেনিট্রেশন। এটা হলো যে পুলটাকে কিভাবে ভাব দিয়ে উপরে উঠে, এটা ইংরেজিতে বলছে এটা সম্ভবত পেনিট্রেশন। TRA টিং দিছে না। হ্যাঁ শন ফোন হলে তো TION সম্বারণ কি হয় TION হবে। TION ও পেনিট্রেশন হ্যাঁ ওটা সুইট অফ থাকবে এইটা তো ও দিয়ে দে। আচ্ছা দিতে হবে বলে স্যার কি এটা ওলে ভাব দিয়ে উপরে উঠা। এক দুই তিন চার পাঁচ বুঝছে সবাই? দেখা যাচ্ছে না যে সমস্যা না থাক ওটার বুক
বুঝছে? It is a rope back. হ্যাঁ, রোগ ব্যাক। ওই যে আমরা দেখি না ওই যে পোল ভোল্টটা কিভাবে করে, আমরা জাম দিয়ে ওই যে পোলটার উপরে যে যে রোল করে, মানে একটু বাঁকা করে মাথা আগে দিয়ে তারপর পিছন দিয়ে বহন করেন, এইটাকে রোল ব্যাক। এইগুলো যে অলিম্পিকটা হয়ে গেল, এটা যদি আমরা সবাই খেয়াল করতাম, এগুলো সব আমাদের খুব ইজিলি আয়ত্তে আসতো, মাথায় আসতো। যাতে সমস্ত অ্যাথলেটিক্সের আইটেমগুলো অলিম্পিক গেমে অনুষ্ঠিত হবে। এরপর 5 নাম্বার সবাই The rope ছাদের রোদ আছে। আল্লাহ ভাই skills, turn and bar clearance. বার ক্লিয়ারেন্স। ক্লিয়ারেন্সটা কি ঠিক আছে স্যার? STRE. হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, okay. এগুলো ঠিক আছে বানানটা? ক্লিয়ারেন্স হোক। ক্লিয়ারেন্স, রেঞ্জ, রেঞ্জ। ক্লিয়ারেন্স তো হবে না। হ্যাঁ? আসসালামু আলাইকুম। ক্লিয়ারেন্স। সারা ক্লিয়ারনেস NESS। আমি ডিমরাই আছি ভাই, ক্লাসে আছি তো। না না আমার নিজেরই। কোথায় বাসায় আছেন? থাকবেন তাহলে কি? আমরা অবশ্য যাবো। একটা কোর্স করতেছে তো BBA। কতক্ষণ থাকবেন আপনি? skills, turn and bar clearance of the poles. পোলটা সারি দেওয়া এবং ওই যে ঘুরিয়ে নিচে যে লাইন করে পড়ে যায়, এটা। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ আমি ফোন করছি। আজকে হ্যাঁ হ্যাঁ, পোল ছাড়া ও ঘুরিয়ে ঘুরিয়ে ল্যান্ডিং করা, অর্থাৎ ওই যে খবর বাঁকা করে নিচে পড়ে যায় না, পোলটা ছেড়ে দিয়ে। এটার জন্য না প্র্যাকটিক্যাল না করলে মিশাই দিলাম। আমি এখানে সময়টা নিয়ে আমার সমস্যা হয়েছে। জেনারেটরে করে দিয়েছি কারেন্টে। হ্যাঁ, জেনারেটরে টাকা লাগছে। 560 সাতজন তাহলে আরে ভাগ দিলে তো কিছু 880
এটা নেওয়ার পরে এটা আমরা ভাগ ভাগ করে হ্যাঁ, স্যার। ভাগ করে দিন। লেখো হ্যাঁ দুর্গটা আছে 40 এদিকে পোল সারা হ্যাঁ পোল বোল্ট এর রানওয়েটা যেটা দৌড়ানো হবে হ্যাঁ রানওয়ে এর মাপটা দিতেছে এটা দৈর্ঘ্য হবে 40 থেকে 45 মিটার এটা তো স্যার এটা চলে গেল না স্যার তার যে পোল বোর্ডের হ্যাঁ ওটা তো শেষ এই 5 পর্যন্ত শেষ ছটা হবে না 5-6 হ্যাঁ আর এটার রানওয়েটা এটাও তো লাগবে দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য এটা হলো প্রস্থ হলো 1.22 থেকে 1.25 আর এই ক্রসবারটা কি ক্রসবারটা হলো যে উপরে যে দণ্ডের উপরে যে বারটা দেওয়া থাকে এটা হলো ক্রসবার এটা কি দিয়ে তৈরি হয় এটা হলো কাঠ হতে পারে বাঁশ দিয়ে হতে পারে অথবা কোনো ধাতব জাতীয় পদার্থ দিয়ে এটা তৈরি করানো যায় হ্যাঁ এটা কি লিখে দিতে হবে লিখে দেন স্যার আর এইটা হলো ক্রসবার হ্যাঁ এখন ক্রসবারটার একটা মাপ আছে ক্রসবার এর মাপ হলো চার পয়েন্ট প্লাস মাইনাস এটা হলো রোজ বাটনটা দৈর্ঘ্য হ্যাঁ ওটা কি স্যার 5.50 কি স্যার প্লাস মাইনাস প্লাস মাইনাস হলো কি ওইটা ওই বেশি হয়তো কম হ্যাঁ 2 সেন্টিমিটার কোনো কারণে বেশি হতে পারে কম হতে পারে এটা কোনো ওই জন্য এটা উল্লেখ করা হয় যে মাত্র এটা কি 5.50 কি ইঞ্চি হবে না না এটা মিটার 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 সেন্টিমিটার হ্যাঁ এটা হলো মিটার ওজন এটা কত লিখছে 2 টু এই যে ওজনটা হবে 2.25 কেজি 2.25 হ্যাঁ অর্থাৎ 102 কেজি তাই তো আর এর ব্যাস হবে এর ব্যাস ব্যাসটা হলো 29 থেকে 31
30 সেন্টিমিটার। দৈর্ঘ্য ওজন ব্যাস, এটা প্রস্থ নাই। এটার প্রস্থ তো হবে না, ওই যে প্রস্থ তো ওইটার যে এটা দিলাম যে প্রস্থটা এরকম একটা হবে, এটা শুধু ইয়ার জন্য, রানওয়ের জন্য। আর রানওয়েটা তো এটা, আবার এটা ল্যান্ডিং করার একটা মাপ আলাদা আছে, যেখানে আমরা ধারণা আছে কি টিভিতে দেখা হয় পোস্ট করার পরে এটা ল্যান্ডিং যেখানে পরে জাম্পিং একটা পিঠ আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে পোল থেকে উপর থেকে পোলটা ছাড়ি দেওয়ার পরে ওরা ওখানে পড়ে যায় না, ওইটা একটা আলাদা মজা, যেখানে জাম্প করে সুন্দর করে নরম জায়গা। এইখানে এটার ওই প্রশ্নটা এখানে খুব রিস্কি। রিক্সি আবার আছে, আবার যারা খেলে তারা মজা পায়। ও আমার একটা যে ওয়াটার পোলো একটা আছে না, সব শিখেছি ওয়াটার পোলো, পানিতে যে জাম দেওয়া, না না এইরকম একটা বিল্ডিং আছে, ওই যে নিচে পানি, টিভিতে দেখান না, মাথায় গিয়া জাম্প করতে করতে ঘুরি 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 পাতে একবারে একবারে পানি গাড়া ভাই পড়ে যায়। হ্যাঁ, এটা সাঁতারের একটা অংশ। আরো আছে স্যার? হ্যাঁ অনেক, এই পোল ভোল্টাতে অনেক নিয়ম, এর অনেক নিয়ম। কেবল সরু। এটাতে এটাই যে কেবল ক্রসবার গেল, এর ওজন মাপ টাপ গেল, আর কিছু আছে স্যার আলাদা দিয়ে আমরা চলে যাবো তো স্যার। না না, এই বাবারে আসছেন এমনি সময় দেন না। আর এটাতে অনেক, আপনারা জানেন এই যে স্যার যে শিখাইলো, এক একটা খেলাধুলার এক একটা আইন শিখতে গিয়ে 7 দিতে 8 দিতে আমার ছবি তুলি নিয়ে লিখেন স্যার। এইগুলো পড়তে হবে না। এই যে লিখতেছেন এইটা তো অনেকটা কিন্তু নিজের ধারণা হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধারণা হয়ে যাচ্ছে। দেখেন না কত অসুবিধা করতে পারে। এখন এটা তো আমরা মাঠ সব শিখলাম, তাই না? এখন একটা প্রতিযোগী কতবার এই প্রতিযোগিতা করে হয়তো দেখা গেল যে একটা মাপ দিল, একটা মাপ আসলো যেখানে 15 মিটার বা 20 মিটার, আমি পারলাম না, এবং কতবার আমি না পারা পর্যন্ত আমি খেলোয়াড় হিসেবে বা প্রতিযোগিতায় থাকতে পারবো। এটা একটা প্রতিযোগী পরপর যদি তিনবার সে সফল হইতে ব্যর্থ হয়, অথবা ক্রসবার পার হইতে যদি ব্যর্থ হয়, তাহলে পরে সব প্রতিযোগিতা থেকে তাকে বাদ দেওয়া হবে। অর্থাৎ একটা প্রতিযোগী ন্যূনতম 3বার সুযোগ পাবে। হ্যাঁ না, ওই ক্রসবারটা মানে একটা নির্ধারণ হলো, হাই জাম্প আমরা করি না, একটা মাপ দিই, এটা হলো যে 10 ফিট। এই 10 ফিটটাকে আমরা সবাই ক্রস করার জন্য চেষ্টা করলাম। দেখা গেল যে 10 ফিটের মধ্যে 20 জনের মধ্যে 15 জন আমরা পার হইতে পারলাম, 5 জন পার হইতে পারলাম। এই 5 জন কি হবে? এটা তো হলো এরকম পরপর 3বার যদি কোনো প্রতিযোগী ওই ক্রসবার অতিক্রম করতে ব্যর্থ হয়, তাহলে সে তার একবারে ওই 3বার চান্স দেওয়া হয়। হ্যাঁ, 3বার তাকে চান্স দেওয়া হয়। এটা লিখে রাখেন, একজন প্রতিযোগী ন্যূনতম 3বার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। আর একটা হলো যে একজন প্রতিযোগী, এটা লিখছেন, একটা প্রতিযোগী কি স্যার? না না, যেটা তুমি লিখছি এটা শেষ হয়েছে, হ্যাঁ হ্যাঁ, একজন ন্যূনতম 3বার অংশগ্রহণের সুযোগ পাবে। সুযোগ পাবে। আর একজন প্রতিযোগী অংশ নিতে গিয়া ব্যর্থ হলো, এবং সে এইটা প্রথম একটা 10 ফিটের একটা পোল ভোল্টে সে ব্যর্থ হলো। একজন প্রতিযোগী আর পরবর্তীতে আরও তার সুযোগ থাকলো, 3বার যেহেতু একটা সুযোগ দেওয়া আছে। দেখা গেল যে একটা ভালো খেলোয়াড়ও অনেক সময় জাম দিতে কোনো কারণে, টেক অফ ঠিকমতো না নেওয়ার কারণে, অথবা পোলটা ভেঙে যাওয়ার কারণে, অথবা তার কোনো মানসিক দুর্বলতা ওই মুহূর্তে আসার কারণে সে পার হতে পারল না, তাহলে পরবর্তীতে তাকে আর সুযোগ দেওয়া হবে কিনা। 3বার যদিও সুযোগ আছে, এখন দেখা যায় যে একজন ভালো খেলোয়াড় প্রথম জাম্পটা সে ভালোভাবে দিতে পারলো না, আর অন্য প্রতিযোগী সবাই শেষ করলো, পরবর্তীতে সে নতুন করে ওই জাম্পটা যদি তার সেই মানসিক এবং মনোবল থাকে যে আমি 10 ফিট পরবর্তীতে পার হতে পারি এবং বেশি আমি করে আসি, তাহলে পরে ওই প্রতিযোগী ওই ধাপটাকে সে চেঞ্জ করে পরবর্তীতে আবার যে তাকে 3 সেন্টিমিটার করে এক একটা জাম্প
শেষ হওয়ার পরে পরবর্তী জাম্পটাকে আর 3 মিটার করে 3 সেন্টিমিটার করে উচ্চতা বৃদ্ধি করা হয়। সে যদি মনে করে যে না আমি 11 ফিট পর্যন্ত আমি লাফ দিয়ে আসছি এবং লাফ দিতে পারি, তাহলে পরে সে ওইখানে চান্সটা না নিয়ে